एक ही नारा एक ही नाम, जय श्री राम जय श्री राम। एक ही नारा एक ही नाम, जय श्री राम जय श्री राम। भारत जनता पार्टी जय। भारतीय जनता पार्टी। দেখছেন এত ব্যক্তি যখন এসছে জানবেন প্রত্যেকেরই কম বেশি হ্যানত্যান দিনে দিনকে সংসার চলে। তারা যখন এসছে আপনি জানবেন যে নিশ্চয় তারা ভালোর জন্য এসছে। আর যদি এই ব্যক্তি যদি কোনো কারণবশত যদি কিছু করতে কিছু পারবে না, উল্টো করে সোজা করার দায়িত্ব আমি নিলাম। আমি অসীম হয়ে বলছি বর্ধমান সদরঘাট থেকে। বড় খবর পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের 16 নম্বর ওয়ার্ড থেকে ফের রাজনৈতিক চাপান্তরে উত্তপ্ত এলাকা। একাধিক বিশ্লেষক বিস্ফোরক অভিযোগ তুলে সাংবাদিকদের মুখোমুখি হলেন নিজেকে আদি বিজেপি কর্মী বলে দাবি করা বিপ্লব ঘোষ। বিপ্লব ঘোষের দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে তিনি নানান অত্যাচারের শিকার হয়েছেন। তবুও ভোটের আগে বিজেপির হয়ে প্রচার, পতাকা টাঙানোর মতো থেকে শুরু করে সাংগঠনিক সমস্ত কাজ করেছেন তিনি। কিন্তু সরকার পরিবর্তনের পর দলে নতুন যোগ দেওয়া কিছু ব্যক্তি পুরনো কর্মীদের গুরুত্ব কমিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তার। এখানেই শেষ নয়, বিপ্লব ঘোষের আরও দাবি, কিছুদিন আগে তাকে অপহরণ করে প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তিনি উদ্ধার হন বলে দাবি করেন তিনি। আজ সাংবাদিক বৈঠকে সুলভ মালিক, পবিত্র গায়েন এবং মঙ্গল গায়েনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন বিপ্লব ঘোষ। তার অভিযোগ, অতীতে তারা তৃণমূলের ঘনিষ্ঠ ছিলেন এবং এখন বিজেপির পরিচয় ব্যবহার করে অবৈধ বালিখাত ব্যবসা, জমি দখল এবং এলাকার ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। এমনকি বিজেপিরই কয়েকজন নেতা তাদের মদত দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তবে গুরুত্বপূর্ণ বিষয়, বিপ্লব ঘোষের তোলা এই অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পাশাপাশি অভিযুক্তদের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। আজকের কর্মসূচি বিপ্লব ঘোষের সমর্থনে কয়েকশো স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে। এবার শুনে নেওয়া যাক ঠিক কি বলছেন বিপ্লব ঘোষ। না কারণে ধরে ধরে মারা হতো বা অনেক কিছু সহ্য করেছি, তবে আজ শুধু আমার পাড়া বলে না, 16 নম্বর ওয়ার্ডে যে কোনো পাড়ায় চলুন, যে আমি বিজেপির জন্য কি কষ্ট করেছি সেটা তারা বলবে। এত মানুষ আপনার সঙ্গে আছে, কেমন লাগছে? আমার তো এইটাই আমার জিদ, আমাকে যে এত আঙুল তুলছে সবাই, শুধু এই ওয়ার্ড বলে না, আপনি হুজুকপাড়া চলুন বা তেলিপুকুর চলুন, মানুষ আমাকে ভালোবাসে, আমি সৎ পথে আছি বলে। তো আমার দিকে এত আঙুল কেন তোলা হচ্ছে বুঝুন, যে আগামী দিনে যাতে আমাকে টেনে নামানো যায়। আমি কোনো ঝুট ঝামেলা যদি থাকি কোনো জায়গায়, কেউ যদি প্রমাণ দিতে পারে, তা আমি নিজে থেকে পার্টি ছেড়ে দেবো। আপনার নাম? আমার নাম বিপ্লব ঘোষ। এখন আমার সহলেপে আছে বুথ সেক্রেটারি 285 পার্টের, কিন্তু আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম বা পাবলিক আমাকে মানে, ঠিক আছে। আর যে কোনো গরিব মানুষের বিপদে আমি তাতে আমার জীবন চলে গেলেও আমি পাশে থাকবো। জমায়েত বলতে এইখানে যে তৃণমূল যারা, তারা নিজেকে হঠাৎ 4 তারিখের পর বিজেপি বলছে, তার প্রমাণ আমি হাতে করে নিয়ে এসেছি। দেখুন এইখানে যে কটা ব্যক্তি আছে, এর নাম হচ্ছে সুলভ মালি ওরফে ঝন্টু, এর নাম পবিত্র গাইন, এর নাম সুভাষ ঘোষ, এর নাম প্রদীপ মন্ডল, এর নাম মঙ্গল গাইন, ভালো নাম, ডাক নাম ছোটন গাইন। হলো সুভাষ ঘোষের বাবা 2026-এ ভোটের আগে। পবিত্র গাইন যার কথা বললাম, এ দেখুন মানে এসআইআর ক্যাম্প কেমন হয়েছিল, সদরঘাটে তৃণমূলে এত দাবদাবা ছিল, এরা এসআইআর ক্যাম্প করছে। প্রকাশ গাইন নীলকান্ত মালি, ঝন্টু মালি ভাইপো। প্রসঙ্গ, ও বলেছিল আমার এসআইআর নাম নাই, তো নামটা কি চক্রান্ত হয়েছিল দেখুন। 2002-এর লিস্ট, আমার বাবার নাম রঘুনাথ ঘোষ নাম আছে, আমার ঠাকুমার নাম রায়মতি ঘোষ নাম আছে, এই যে আমার বর্ধমান মেডিকেল কলেজের জন্ম সার্টিফিকেট, বাকিদের দেখাচ্ছি। এই যে প্রদীপ মন্ডল বললাম, কলকাতা ডিম ভাতের 21শে জুলাই, এরকম সুলভ মালির সঙ্গে প্রদীপ মন্ডলের বাবা। বাস নিয়ে যাওয়া রাজচন্দ্র 4 তারিখের পর আমাদের যিনি মন্ডল সভাপতি, এনাদেরকে বিজেপি বানাতে চাইছে হিরণ মন্ডলের সাথে হাত করে। বলে বলে আলা হয়ে যাচ্ছি, হিরণ মন্ডল অ্যারেস্ট হচ্ছে না। আমার ক্যামেরা ভেঙেছিল, তার ভিডিও আমি দেখাচ্ছি, ঠিক আছে। আমাকে যে তুলে নিয়ে যাওয়া হয় থানার রিসিভ, যখন আমি হসপিটালে থাকি, এই যে ব্যক্তিগুলো দীপক সাউ আর মনীষ সাউ ছাড়া একজনও অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট না হওয়ার কারণ আমি যা মনে করছি, রাজু চন্দ্র মাথায় সবাই যেটা বলছে, এতদিন আমি প্রকাশ্যে কোনোদিন বলিনি, যেহেতু আমি দল বিরোধী কথা বলার তো পছন্দ করি না। আমার মনে হচ্ছে জেলা সভাপতি সাপোর্ট আছে,
তারপরে একাধিক জায়গার কাগজগুলো নিয়ে সভাপতি ওনাকে অত মদত দেওয়ার কারণ জেলা সভাপতির ভাই হয় উনি। অভিযোগ আমাদের সুলভ মালির বিরুদ্ধে অভিযোগ। আমাদের কি বলবো, সদরঘাট সব গরিব ফ্যামিলিরই এলাকা। এখানটা সবাই এই বালি, সদরঘাটে বেশিরভাগ মানুষ বালি করেই খাচ্ছে। এখানকার চিরজীবন, আমি যত বছর বিয়ে হয়ে এসেছি তত বছর আমরা দেখছি আমাদের সব এখানে বালির কাজই করছে। উনি আজকে হঠাৎ করে বলছে যে বালি কাজ করলে পরে নাকি বালি মাফিয়া হচ্ছে সবাই। উনি হঠাৎ করে এই কথাটা, যে নিজে ওই কাজ করছে সে নিজে কি করে বলে তার ভাই কাজ করছে ওই বালি, তার ভাইপো ভ্যানে কাজ করছে, সে কি করে বলে ওইসব বাজে কথাগুলো? যে ভোটে জেতার পর সে হয়ে গেল বিজেপির নেতা। কোনোদিন তাকে দেখলাম না বিজেপির একটা ঝান্ডা নিয়ে ঘুরতে। কোনোদিন একমাত্র দেখেছি বিপ্লব আমাদের পাড়ায়, প্রথম থেকে বিপ্লব, ছোটবাবু, ওই গুটুসদার ভালো নাম আমি জানি না, গুটুসদা, এদেরকে আমরা বরাবর দেখে এসেছি। আর আমরা সত্যি সাধারণ মানুষ ছিলাম, যখন যে পার্টি আসবে আমরা তখন তার সাথে ঘুরবো, কারণ আমাদের পেটের দায়ে ঘুরতে হবেই। তাতে আমাদেরকে লোকে অনেক অনেক কথা বলছে যে হঠাৎ বিপচিপি হয়ে গেল, এই হয়ে গেল, সেই হয়ে গেল, আমাদের তাতে কোনো যায় আসে না। আমরা বিপ্লব ভাইয়ের পাশে রয়েছি, পাশে থাকবো। তাতে আমাদের যদি বাড়িতে এসে মেরে যায়, বাড়িতে এসে শাসিয়ে যাচ্ছে, রাস্তাঘাটে যেখানে দেখছে টোন টিটকারি কাটছে, সুলভ মালি, লালটু মালি, তার লোকজন। হ্যাঁ, সে যে লোকের চরিত্র নিয়ে কথা বলছে, সে নিজে কত চরিত্র ভালো। হ্যাঁ, সে আজকে ফোনে কি বলছে, কি বললো আজকে ফোনে, যে বাজে বাজে কথাগুলো কি বলেছে? হ্যাঁ, বলছে সব এরা বালি মাফিয়া, আমাদের হাজবেন্ডদের আরো অনেকের নাম নিয়ে। হ্যাঁ, সদরঘাট হচ্ছে নেশাখোর, ঝামেলা হচ্ছে, সব বিপ্লব করছে। সেটাই বলছে যে বিপ্লব ঘোষ কোথা থেকে কি দোষ করে? সদরঘাটে তো বালিতে সবাই কাজ করে, মানে সবাই কি মাফিয়া হয়ে গেল? বিপ্লবের দোষ হচ্ছে কি আপনাদের এই গরিব মানুষের পাশে আছে বলে? পাশে আছে বলে। বিপ্লবের দোষ। তারপর বলছে এসআইআর এর নাম নেই, এসআইআর ওর বাবার নাম আছে, ফ্যামিলি সবার নাম আছে, ওর কিভাবে নাম নেই সেটা হয়তো সরকার বুঝবে বা যাই হোক। মোট কথা এখানে জন্ম, আমরা তো এখানে পাড়ার অনেক বয়স্ক যারা আছেন তারা তো জানে যে ছোট থেকে কোথায় মানুষ হয়েছে, আমাদের সামনে হলো, ফ্যামিলি কোথায় ইয়ে। এবার সেই জিনিসগুলো ডাইরেক্ট ওকে কেন দোষ দিচ্ছে? এইসব ভুলভাল জিনিস লাইভ করে বলছে, এগুলো খুব খারাপ হচ্ছে। তার জন্য আমরা পাড়া সবাই মিলে একতা হয়ে সত্যিটা জানানোর জন্য আমরা আজকে একতা হয়েছি। তারপরে আমাদের একটা কথা, আমাদের বলছে প্রমাণ দিতে হবে ওকে, নেচার খারাপ কে বলেছে এটা? কে? যে এইসব ছেলেদের নেচার ভালো না, নেশাখোর, সংসার চালায় না। সাধু বাবা কি করেন? সাধু বাবা নিজেও এই বালিতেই কাজ করে, নিজেও এই বালিতেই কাজ করে। উনি কি দুষ্কর্ম করেন? দুষ্কর্ম তো করেনি, উনি নেশা, যত বাচ্চা ছেলেদেরকে ওনার হাত ধরে সমস্ত গাঁজা খাওয়ার নেশা শিখছে। উনি হচ্ছে গাঁজাখোরদের গুরুদেব। উনি গাঁজা খাইয়ে সবার বাচ্চা ছেলেগুলোর মাথা খেয়ে বসে আছে। এখন ওদেরকে নিয়ে উনি প্রতিবাদে নেমেছে যে আমরা সবাই খারাপ, উনি একমাত্র ভালো। ওকে প্রমাণ দিতে হবে, ওনাদের স্বামীদের নেচার খারাপ কি দেখেছে, ওকে এই প্রমাণটা দিতে হবে। আপনারা কি করবেন ওনার বিরুদ্ধে এখন? আমাদের মনে হচ্ছে ওর কাছে যাই, আমরা তো কোনো ঝুট ঝামেলা চাই না, কিন্তু ও যদি ঝুট ঝামেলা বাড়ায় তার জন্য আমরা তাহলে অন্য ডিসিশন নেব। আমরা জানিয়েছি, পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি, পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। আমাদের এইখানে অনেকের নামে এফআইআর করে রাখা রয়েছে, কারোর কোনো পুলিশ কেউ কিচ্ছু করছে না। আমরা এরপরে কি করব, বাধ্যতামূলক থানা ঘেরাও করব। এটা আমাদের জানা আছে, কিন্তু এই মুহূর্তে আমরা চাইছি না। যদি ভদ্রভাবে চলতে খুব ভালো, আর যদি বিকল্প রাস্তায় চলে, আমার গ্রামের মা বোনেরা যারা আছে তারা প্রত্যেকে কথা বলবে, বুঝে গেল? এবং আপনাদের মাধ্যমে আমরা বলতে চাইছি, এটা টেলিকাস্ট হবে কম বেশি, আমরা এটা বলতে চাইছি যে আপনি ভালো হন, ভদ্র হন, সাধু সন্ত সবাই ভালোবাসে। কেন আমরা প্রত্যেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ, কম বেশি যদি কোনো ব্যক্তি থেকে থাকে অন্য সম্প্রদায়ের মানুষ। উনি কি সাধুর ভান করে আছেন? দেখুন, এটা আমি বলতে পারবো না। উনি কি সাধুর ভান করেছেন না কি করেছেন এটা শব্দ না, শব্দ হচ্ছে যদি নিজেকে সাধু মনে করেন, সেই তুলনামূলক ভাবে আমাদের এই 16 নম্বর ওয়ার্ডে আপনার 85 পার্টে A to Z, অর্থাৎ মোড়ের মাথা থেকে অলরেডি টোল ট্যাক্স থেকে এই মাথা দিয়ে প্রত্যেক কিন্তু আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ। 2-4 কোনো একটা কমবেশি ব্যক্তি আছেন, তাদেরও কিন্তু আমরা নিজেরা নিয়ে চলি। টোটাল এলাকাটা শান্তি শৃঙ্খলা ভাবে চলুক, প্রত্যেকে কাজকর্ম করছে, কেউ কিন্তু কারো চুরি করছে না। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অসীম সমাদ্দার।